পানি এখন শুকিয়ে গেছে, আমরা এখন ভালোভাবে খেলতে পারি। আগে আমরা খেলতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে কাদার জন্য আমরা খেলতে পারতাম না। এখন আমরা একটু খেলতে পারি। আমরা চাই যেন ওরা আরও রোদের জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায়। আগের মতো এখন আর আমাদের পানিতে ওই যে দুর্গন্ধ হয় না, আমাদের স্কুলে আসতে সমস্যা হয় না, আমরা এখন খেলতে পারি। যখন পানি ছিল তখন আসলে আমাদের অনেক বেশি ভয়ে থাকতে হতো কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। আর এত বাচ্চাদের তো আসলে চোখে চোখে রাখাও যায় না। তো এই দিক থেকে এখন আমরা অনেকটাই স্বস্তিতে আছি, সেই ভয়টা এখন নাই। আগে ভয় ছিল পানিতে পড়ে যায় বাচ্চারা, এখন পানি নেই, বাচ্চাদের পানিতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। পানি সরাতে আমাদের একটু সুবিধা হয়েছে, কিন্তু তবুও মাঠে মনে করেন বৃষ্টি নামলে সারা বছর কাদাই থাকে। এই কাদাতেও আমাদের অনেক সমস্যা হয়, বাচ্চারা মাঠে হাঁটতে পারে না, খেলতে পারে না। যখন এই সংবাদটা প্রচারিত হয়, তারপরে আমাদের এই মাঠের পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা নেয়, পাইপের মাধ্যমে মনে হয় পানি নিষ্কাশন করছে। এখন মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মাঠটা পুরোপুরি পানি সরে গেছে, মাঠে কাদা আছে, বাচ্চারা খেলতে পারে না, হয়তো রোদ উঠলে পরে শুকিয়ে যাবে। আর আমি যতদূর খবর নিয়েছি যে এই মাঠটা ভরাটের জন্য পৌরসভা থেকে একটা উদ্যোগ নিয়েছে। ওই খুব সম্ভবত দ্রুতই হয়ে যাবে। এটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের জন্য খুবই উপকার হবে। আমার শিক্ষার্থীরা মাঠে সবসময় চলাচল করতে পারবে, উন্মুক্তভাবে খেলতে পারবে, আমি সমাবেশ করাতে পারবো। পানিতে থাকাকালীন যে সমস্যাগুলো হয়েছে, সেটা শিক্ষার্থীদের স্কুলে আসতেও সমস্যা হয়েছে। তারপরে আমি সমাবেশ করাতে পারি নাই, বাচ্চারা সবসময় পানিতে নামতে চাইতো, ছোটো ছোটো বাচ্চারা নামতে চাইতো। আমাকে সবসময় আমি একবার বলছি যে সবসময় এই বাচ্চাদের পাহাড় দিয়ে রাখতে, তো ওরা যেন পানিতে না নামে, যদি পড়ে যায় ছোটো ছোটো বাচ্চা উপর হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবে, এরকম অনেক সমস্যা হইতো। আর পানিটা আপনি দীর্ঘমেয়াদী ছিল, অনেক দিন পানি, যেহেতু ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি সরতে পারে না, সেহেতু পানিটা দীর্ঘস্থায়ী হয়ে যেত। এটা আমাদের জন্য, আমার এবং আমার শিক্ষার্থীর জন্য বিশাল একটা সমস্যা।